প্রিয় দর্শক, নয়া দিগন্তের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত। সাথে আছেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আকন্দ। আমি আজ দাঁড়িয়ে রয়েছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার প্রাণকেন্দ্রে সাপ্তাহিক কাঁচা বাজারে। আমরা জানাতে চাই আপনাদেরকে যে রোজা মহলা শুরুর উপলক্ষে বাজারের যে ঊর্ধ্বগতি বা নিম্নগতি বাজার পণ্যের দাম কি রকম রয়েছে এই ব্যাপারে আপনাদেরকে এটা তথ্য দিয়ে রাখতে চাই। আমরা ইতিপূর্বে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, পাশাপাশি ফল ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি যে খেজুরের দাম গত সপ্তাহে যা ছিল তার থেকে প্রত্যেক কেজি প্রতি 40 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা কাঁচা বাজারের কাঁচা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে ক্ষীরা, শসার দাম বৃদ্ধি পেয়েছে, লেবুর দাম এবং বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। আর আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারাও একই কথা বলেছে এবং অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি স্থিতিশীল রয়েছে। শুধু বৃদ্ধির মধ্যে লেবু, শসা, কাঁচামরিচ এবং বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা একটু এরকম একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই যিনি বাজার করতে এসেছে। আসলে ওনার সঙ্গে একটু কথা বলে ওনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আজকে বাজারে পরিবেশ পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়েছে আপনি বলবেন যে আজকে বাজারে কি অবস্থা চলছে? আজকে বাজারে মোটামুটি ভালো, দু একটা পণ্যের দাম একটু বেশি। সেটা হচ্ছে যে শসা আর লেবুর দামটা একটু বেশি। মোটামুটি বেগুন, পটল, কল্লা এগুলো স্বাভাবিকই আছে। যেমনটা বলছিলেন সবকিছু দামে স্বাভাবিক রয়েছে, কিন্তু একটু যে লেবু, শসা, বেগুনের দাম একটু বৃদ্ধি পেয়েছে। আমরা একটা ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই। আসলে ব্যবসায়ীরা এই ব্যাপারে কি বলছেন একটু ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলেন। এই যে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিনতে দাম বেশি, এই জন্য আমরা বেশি দামে বেচছি। নাকি রোজার প্রভাব পড়েছে নাকি এমনিতেই? এমনিতেই মানে প্রোডাক্টটা আমদানি কম হচ্ছে আর কি। যেমনটা একজন ব্যবসায়ী বলছিলেন যে প্রোডাক্টের আমদানির প্রভাবটা পড়েছে পণ্যের উপরে, রোজার প্রভাবে তেমন পড়েনি বলে জানিয়েছেন একজন ব্যবসায়ী। আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে পেঁয়াজ মরিচের বাজারটা কি অবস্থা চলছে। আমি এর মতো একজন পেঁয়াজ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে একটু জানাতে চাই যে আসলে পেঁয়াজের দামে কি পরিবেশ পরিস্থিতি রয়েছে। একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই। ভাই একটু বলবেন পেঁয়াজের দাম কেমন? ভাই পেঁয়াজ প্রকার ভেবে 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। আদা রসুন 120 টাকা কেজি খুচরা বাজার। হ্যাঁ মোটামুটি সেই মাপে বাজার বৃদ্ধি পায়নি, ওগুলা বাজারে চলছে। আপনারা শুনছিলেন একজন পেঁয়াজ ব্যবসায়ী বলছিল যে গত সপ্তাহে যা রেট রয়েছে এবং বর্তমানে একই দাম রয়েছে। আমরা একটু মুদির দোকানের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে তেলের দামটা গত সপ্তাহে যা ছিল এখনো তা রয়েছে। তবে প্যাকেটজাত তেল, বোতলজাত তেল যেগুলো রয়েছে এগুলো কৃত্রিম একটা সংকট আমরা বাজারে লক্ষ্য করেছি। তেল মোটামুটি 200 থেকে 220 পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু প্যাকেট বা বোতলজাত তেলগুলা কিন্তু কোনোভাবেই বাজারে আমরা লক্ষ্য করিনি। আর এই বোতলজাত তেলগুলো যদিও কারো কাছে রয়েছে, তারা ঊর্ধ্ব দামে বিক্রি করার জন্য তারা অনেক পাইকারা করছে বলে আমরা দেখেছি। এছাড়া ছোলা বুট 100 থেকে 110 টাকা, খেসারি 110 থেকে 120 টাকা, মসুর 110 থেকে 120 টাকা রেটে বিক্রি হচ্ছে এবং সকল পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি যে তেলের বোতলজাত যে সয়াবিন তেলটা রয়েছে এর কৃত্রিম সংকটটা বাজারে এভেলেবল আমরা লক্ষ্য করতেছি এবং দেখতে পেরেছি। এ পর্যন্ত আমার কাছে কালাই বাজারের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তীতে আরো তথ্যের জন্য নয়া দিগন্তের সঙ্গে থাকুন।